আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি পৌলমী দাস। পৌলমী, আজকেও গ্যাস কাটার দিয়ে এই ছাদ ভাঙা অংশগুলো এগুলোকে কাটার কাজ চলেছে, এখনো পর্যন্ত লেটেস্ট কি ছবি আসছে তোমার সামনে? একদমই তাই বিশাখা, এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, একদিকে যেমন উদ্ধার কাজের ছবিটা দেখাচ্ছিল মেঘা, পাশাপাশি এই সামনের অংশটা দেখাচ্ছি, সেখানেও কিন্তু যেহেতু কুলিং প্রসেসটা শেষ হয়ে গেছে তাই পেছনের দিক থেকে গ্যাস কাটার দিয়ে ওই কাটার কাজটা চলছে। আর এর মাঝেই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মানুষজন আসছেন, আর এখনও পর্যন্ত প্রায় 21 জন নিখোঁজ রয়েছে বলেই আমরা কিছুক্ষণ আগেও যে তদন্তকারী অফিসার ছিলেন তিনি জানিয়েছেন 21 জন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে, অর্থাৎ 21 জনের নামে মিসিং ডায়েরি করা হয়েছে। তারপরে একেবারে উদ্ধার কাজ চলছে। 8 জনের প্রথমে দেহ উদ্ধার করা হয়েছিল, তারপরে 16 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আর এখনো পর্যন্ত যে উদ্ধার কাজ আনন্দপুরে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পৌলমী, তুমি এখনো পর্যন্ত যে উদ্ধার কাজ চলছে, কারণ এরপর ডিএনএ স্যাম্পল সেগুলোকে কালেকশনের কাজ হবে, তার মধ্যে থেকে শনাক্তকরণের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে, সেই প্রসেসটাও আজকে শুরু হওয়ার কথা। সেই জায়গা থেকে সব মিলিয়ে এখন এই কাজের অগ্রগতি কি দেখতে পাচ্ছ? একদমই তাই, যেহেতু ডিএনএ স্যাম্পেলগুলো কালেক্ট করবার কাজ চলছে, যেহেতু 21 জন এখনো পর্যন্ত মিসিং রয়েছে, সেই বিষয়টার দিকে বিশেষ করে নজর দেওয়া হচ্ছে। তাদের নাম ঠিকানা নোট করা হয়েছে, তাদের সঙ্গে ডিএনএ স্যাম্পলগুলো মিলিয়ে দেখা হবে। যে পরিবারের লোকজন এসেছে তাদের থেকে স্যাম্পল কালেক্ট করা হচ্ছে। আর তার আগেও তোমাকে একবার জানাই যে এই যে গোডাউন, অর্থাৎ যেখানে ডেকোরেটার্সের গোডাউন ছিল, সেই ডেকোরেটার্সের গোডাউনে এখনো পর্যন্ত প্রচুর দেহ থাকতে পারে এমন আশঙ্কা বারবার করা হচ্ছে, তাই সেখানে গ্যাস কাটার দিয়ে কেটে উদ্ধার করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমার ভিডিও জার্নালিস্ট পার্থ যে ছবিটা দেখাচ্ছিল, যে দমকলের কর্মীরা তারা এসে প্রচুর পরিমাণে সরঞ্জাম নিয়ে এসেছিল, বিশেষ করে গ্যাস কাটারের পাশাপাশি যাতে খুঁড়ে অন্য জায়গা থেকে ঢোকা যায় সেই বিষয়টির দিকে বারবার তারা নজর দিচ্ছিল। এই অ্যাসবেস্টাসের যে যে আমরা ছাদটা দেখতে পাচ্ছি সেই শেডটাকে সরানো হচ্ছে। আর এখানকার যে মালিক, ডেকোরেটার্সের গোডাউনের যে মালিক গঙ্গাধর দাস, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এই ঘটনা একের পর এক প্রশ্ন তুলে দিয়েছে। কিছুক্ষণ আগেও আমরা একটা বিষয় দেখিয়েছিলাম যে যেভাবে জলাজমিগুলো ভরাট করে এইভাবে গোডাউনগুলো গড়ে উঠেছে, সেখানে কোনো ফায়ার সেফটি ছিল না এবং ফায়ার অডিট, সেখানে ফায়ার লাইসেন্স থেকে শুরু করে ফায়ার অডিট, ফায়ার সেফটি কোনো কিছু তোয়াক্কাই করা হয়নি যখন নির্মাণ করা হয়েছে এই গোডাউনগুলো। একটার পর একটা এই বিশাল আকার গোডাউন, যেখানে রাস্তা নেই, কোনো রকমভাবে পরিসর নেই, অথচ এগুলো তৈরি করা হয়েছে, রমরমিয়ে এতদিন পর্যন্ত চলেছে এবং মৃত্যুকূপে পরিণত হয়েছে। আমরা এই নিয়ে যখন শুভেন্দু অধিকারীকে গতকাল আমরা বলতে শুনেছিলাম যে ম্যান মেড দুর্ঘটনা, আজ তিনি কি বললেন এই দুর্ঘটনা এবং মৃত্যু মিছিল নিয়ে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া? পশ্চিমবঙ্গকে যত গৃহে পরিণত করেছেন, তাই পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা এবং উত্তর 24 পরগনা জেলা 11 জন এখন অব্দি দেহ শনাক্ত হয়েছে আনন্দপুরে। তারা খেটে খেটে গেছিলেন, ডেকোরেটরের কাজ করতে গেছিলেন। এখনো পর্যন্ত আরো 21 জনকে পাওয়া যায়নি, 17 জন মিসিং ডায়েরি করেছে। আমরা সবাই, আমাদের সভাপতি কালকে বলে দিয়েছেন, পুরো বিজেপি পরিবার এদের পাশে আছে, এদের সাথে আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।